নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পূজার অগ্রিম শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই বিশ্বকর্মা পুজোতে তোমরা সবাই যেমন আনন্দে ঘোরাঘুরি করে কাটাবে দিনটা, ঠিক তেমনই তো সবার আগে খাওয়া দাওয়া চিন্তা করতে হয়। তাই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে যে একটি ক্ষুদ্র ভিডিও শেয়ার করছি সেটি হলো একদম মজাদার নতুন রেসিপি। সেটি হলো গিয়ে আনারসের পোলাও। আর কিভাবে বানাবো এমন সুন্দর লোভনীয় রেসিপি, আমার সাথে থেকে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এত সুন্দর মজাদার রেসিপি কিভাবে বানালাম। দেখো, আমি এখানে বাজার থেকে একটা আনারস কিনে এনেছি। আর এখনকার আনারস কিন্তু সময়ের আনারসের থেকে কিন্তু একটু খেতে একটু অন্যরকম। এখানে আমি দু টুকরো করে নিয়েছি আর কোড়ানি দিয়ে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। অবশ্য তার আগে মাছের দণ্ডটা সুরি দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখো, যদি কোরানি না থাকে তা তোমরা চামচ দিয়েও তুলে নিতে পারো, যেহেতু এর শাঁসটা খুবই নরম। না হলে তোমরা মিক্সচার গ্রাইন্ডারে দিয়েও পেশাই করে নিয়ে রস বের করে নিতে পারো। মোদ্দা কথা, আনারস থেকে রসটা বের করে নেওয়া। ব্যাস, আমি একটা ছাঁকনি দিয়ে রসটা সুন্দর করে শাঁস থেকে রসটা বের করে নিচ্ছি। ব্যাস, কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখেছো না? ব্যাস, পুরোপুরিভাবে রসটা আমি বের করে নিলাম। দেখো, রসের কালারটা দেখেছো কত সুন্দর, দেখো। আর আমি এখানে 250 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। আর কি জিনিসটা, আমি এখানে 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অবশ্যই নর্মাল জলে। কাজু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এই পুরো রেসিপিটি আমি রান্না করব ঘি দিয়ে। প্রথমে আমি কড়াইটা গরম হয়ে যেতে সুজি দিয়ে দিয়েছি। সুজিটা কিন্তু একটু গরম ভাব হবে, মানে সুন্দর একটা গন্ধ বেরোবে। ব্যাস, সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ভাজলে হবে না। ব্যাস, নামিয়ে নিয়েছি। এবার একদম সুন্দর সুন্দর ঘি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখো, ঘিটা সুন্দর করে গলে যাবে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করতে হবে একদম লো গ্যাস হলে, একদম লো উনুন হলে। রান্না করার শেষে আমাদের ভাত তরকারি রান্না হয়ে যাওয়ার শেষে রান্না করে নিলে ব্যাস, আর কোনো তাপ দিতে হবে না। আমি প্রথমে কাজুটাকে হালকা বাদামি বর্ণের করে ভেজে নেব। ব্যাস, কাজুটা আমার ভাজা হয়ে গেছে, কাজু কিন্তু তুলে নেব। এবার ভিজে রাখা কিশমিশটা আমি দিয়ে দেবো, তবে কিন্তু জল থেকে তুলে সরাসরি দিলে হবে না, তাহলে কিন্তু এর থেকে ঘিটা ঠিকরে বাইরে বেরোবে। সেই জন্য জলটা একটু হালকা তোয়ালে দিয়ে মুছে নিয়েছি। ব্যাস, মুছে নিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে আস্তে আস্তে করে দেখো ফুলে উঠেছে। দেখে কিন্তু মনে হচ্ছে আঙুর। দেখো, দেখেছো? ব্যাস, এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। আর এইভাবে ভিজিয়ে দিয়ে ভেজে দেখবে এত সুন্দর খেতে লাগে, এত সুন্দর নরম হয়, যেটা কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। ব্যাস, এবার দিয়ে দিলাম সেই ঘিতে এলাচ। একটা এলাচ দিলাম। আমি এখানে 250 গ্রাম সুজিতে আমি এখানে একটা এলাচ দিয়ে দিয়েছি। ব্যাস, এলাচটা একটু সুন্দর করে গন্ধ বেরিয়ে গেলে ওই ঘির ভেতরে আমি দিয়ে দিচ্ছি সুজি ভেজে রাখা, হালকা করে গরম হওয়া সুজিটা। দেখো, এবার বেশ সুজিটাকে এই ঘি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেওয়া। তবে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু সুজিটা একটু বাদামি বর্ণের হয়ে যাবে। আর এতে আমি ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু এতে চিনি ব্যবহার করব, একটু 1 চিমটে লবণ, একদম সামান্য পরিমাণে। এর যদি নাও নাও চাও তোমরা দিতে, নাও দিতে পারো। ব্যাস, এবার লবণটা দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিলাম সুজির মধ্যে। ব্যাস, এবার দিয়ে দেবো যে আনারসের রসটা রেখেছি, সেই আনারসের রসটা কিন্তু দিয়ে দেবো। দেখো, সুন্দর করে ঘিতে একটা সুজি ভাজা হয়ে গেল, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার পুরোটা কিন্তু আনারসের রস দিলে হবে না, কারণ এটা কিন্তু অল্প অল্প করে দিতে দিতে হবে। আর অল্প অল্প করে নাড়তে হবে, তাহলে সুজিটা কিন্তু একদম পুরোপুরিভাবে না গলে গিয়ে সুন্দর ঝরঝরে হবে। যেমন ঝরঝরে হবে তেমন কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, একদিকে থাকবে নরম, কিন্তু ওদিকে হবে ঝরঝরে। এইভাবে আস্তে আস্তে করে কিন্তু দিতে হবে আনারসের রস। আর এইভাবে নাড়তে হবে। দেখো, দেখে যেন মনে হচ্ছে রসটা দেওয়া বেশি হয়ে গেছে, কিন্তু না, এটা নাড়তে নাড়তেই কিন্তু এটা শুকনো হয়ে যাবে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে। এর জন্য কিন্তু একদম লো ভাবে তাপটা রাখতে হবে।
বেশি জোরে তাপ দিলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে দেখো চিনিটা দিলাম, আর এই চিনির পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের মতন করে দিও। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে একদম ভর্তি ভর্তি চিনিটা এখানে ব্যবহার করলাম। দেখো এবার চিনিটা দিয়ে আর কিন্তু আনারসের রস দেব না। সুজিতে যে পরিমাণে একটু জলটা রয়েছে তাতেই কিন্তু চিনিটা একদম পুরোপুরিভাবে গলে যাবে। দেখো আস্তে আস্তে করে এইভাবে নাড়তে নাড়তে সুজিটাও যেমন ঝরঝরে হবে আর ওদিকে চিনিটাও খুব সুন্দর করে গলে যাবে। আমি এখানে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়ে নিই, তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি আর একটু অল্প পরিমাণে ঘি, যেটা কিনা আরও সুন্দর এটা খেতে ভালো লাগবে। ব্যাস এবার হয়ে গেল। এবার নাড়তে নাড়তে একদম ঝরঝরে হলেই ব্যাস আনারসের পোলাও রেডি হয়ে যাবে। দেখো আগের থেকে কতটা ঝরঝরে, দেখো প্রথমে দেখে মনে হচ্ছিল যে সুজিটা হয়তো আর ঝরঝরে হবে না, কিন্তু না, এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সুজিটা দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। ব্যাস দেখো সুজি কিন্তু একদম শক্ত ভাব থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, সুজি কিন্তু নরম থাকবে এবং ঝরঝরে হবে। এটা কিন্তু এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ, ব্যাস সব শেষে দিয়ে দিলাম। এবার এই পিঠ পিঠ একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আনারসের পোলাও। কেমন হয়েছে আজকে আমার এই মজাদার রেসিপিটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। দেখো আমি এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি। বাটিতে আমি এইভাবে অল্প অল্প করে সুজি দিয়ে পুরো বাটিটা কিন্তু ভর্তি করে নেব, আর নিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে নেব, আর এই প্লেটের উপরে বাটিটা উল্টে দেবো জাস্ট একটা সুন্দর ডিজাইনের জন্য। আর এই পোলাওর মধ্যে যে কাজু আর কিশমিশ দিয়েছিলাম তার মধ্যে থেকে কয়েকটা আমি তুলে নিয়েছি এর উপরে একটু ডিজাইন করে দেবো বলে। ব্যাস আস্তে আস্তে করে ডিজাইন করছি, আর ওদিকে দেখো সুজিটা এতটা ঝরঝরে হয়েছে যে দেখো এটা কিন্তু আস্তে আস্তে করে গুঁড়োগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দেখো ঠিক যেমনভাবে বাড়িতে দেওয়ালে নোনা লাগলে বালিগুলো খসে পড়ে ঠিক একই রকমভাবে। দেখো এবার কাজুর মাঝখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। দেখো কিশমিশগুলো দেখেছো কত সুন্দর হয়ে ফুলেছে, আর একটা চেরি ফল আমি মাঝখানে দিয়ে দিলাম। ব্যাস কেমন হয়েছে আমার এই প্লেট সাজানোটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো, আর বিশ্বকর্মা পুজোতে তোমরা মন দিয়ে আনন্দ উপভোগ করো। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে। সারাদিন যেমন ঘুরে বেড়াবে ঠিক তেমনই পেট পুরেও কিন্তু খাওয়া দাওয়া করো। তার জন্যে এই পোলাওটা আনারসের পোলাওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।